নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কেমন দেখো, সাত সকালে বৃষ্টি নেমে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কালকে কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করেছিলাম, মানে আমি যখন কাঁচা ধোয়া করতে আসি তখন কি হয়, রোদটা চলে যায়। রোদ দেখেই কিন্তু আসি, তারপর দেখি রোদ চলে যায় আর কি হবে, কোনো রকম একটু জলটা শুধু ঝরেছে। সিঁড়িতে মেলে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে সকালে দেবো রোদে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, ভেজা নাইটিটা মেলে রাখলাম, থাক, পরে রোদ উঠলে আবার দেবো। ভেবেছি তো আজকে কতগুলো কাচবো, দেখা যাক পরে কি হয়। সাদা ফুল ভালোই হয়েছে আজকে, যা বৃষ্টি হচ্ছে। আজকে করবী ফোটেনি, দুটো তিনটে ফুটেছে, তাও এটা একটু আধ ফোটাই হয়েছে। কিন্তু এই কদিন এত ফুল হয়েছিল না, তোমাদের তো দেখাতে পারিনি, আমি ভিডিও বানাতে পারিনি, মোবাইলটা একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে। একটা জবা ফুটেছে, ওই দেখো কোন ভেতরে, দেখেছো? জবাগুলো এত বড় বড় হয় না, এই গাছটা বাপরে উড়ে না যায়, হাওয়া দিচ্ছে। এদিকে গাছে জবা ফুল নেই, সেদিনকে অনেক কটা জবা হয়েছিল, এই সাহেবি কালার লাল, সব ফুলগুলোকে হনুমান ছিঁড়ে একদম ফেলে দিয়ে গেছে, দেখাতে পারিনি। কালকে বিকেলে এসে এই আগাছাগুলো তুলেছে, কতগুলো গাছ শুকিয়ে মরেও গেছিলো। একদমই ছাদ বাগানে যত্ন করতে পারছি না এখন। তারপর যখন আসবে বৃষ্টিই থাকে বেশিরভাগ সময়, সে কারণে ওঠা হয় না। এই বিলেতি ধনেপাতা গাছটা না একদম মরে গেছিলো, আবার দেখছি পাতা বেরিয়েছে গাছে। ভাবছি কতগুলো গাছ এনে লাগাবো, দেখো আকন্দ কুড়ি হয়েছিল কত, সব খেয়ে গেছে। এই হনুমানের জন্য ভালো লাগে না কিছু, অনেক টব ফাঁকা, ফুলগুলো তুলেই নি সব। চলো, জবা গাছের হাল দেখেছ? সব পাতাগুলোকে খেয়েছে, ডাল ভেঙেছে, দেখো এত অত্যাচার করে না ওরা, কি বলবো আর। টগর হয়েছে একটা, আর একটা হবে, এই যে কুড়ি আছে। হ্যাঁ, এই যে ফুল তুলছি। ও পিসুনি, পিসুনি, একটা টগর আছে আজকে, এখন দেবা না, রাতে দেবো মহারানীকে। হ্যাঁ হ্যাঁ, ঘটে দেব, আর তা না হলে হাতেও। হ্যাঁ 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 হ্যাঁ, ধোবো। এ দেখো, হাতে দিয়ে দেবো মহারানীর এটা। হ্যাঁ, রাতে করবি আছে, সাদা আছে কয়েকটা। হ্যাঁ, আমি তো এর মধ্যে নাইটিটা দিয়ে দিলাম, কি করবো। আকাশটা দেখো একবার, কেমন মেঘলা চারিদিক, আর হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চলো এবারে ফুল কটা নিয়ে চলে যাই। মেঘলা ওয়েদারে না একদম তখন তাকানো যায় না রোদের দিকে, মানে মেঘলা বলছি, সরি, রোদ যখন থাকে। আজকে রোদ নেই, বেশ ভালো লাগছে, তাকানো যাচ্ছে। আজকে পিসিমণি উঠেছে ওই বাড়ির ছাদে, চলো। সেই সকালে তোমাদের সঙ্গে ছাদে কথা হয়েছে, তারপর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ সকালে এই দিকটা এত চাপ হয়ে যায় না, এইদিকে কাজ করতে করতে আর করা হয় না ভিডিওটা। তাই যাই হোক, সকালে খাওয়া মোটামুটি প্রায় হয়ে এসছে, আমরা দুজনা বাকি আছি, খাবো। আর এদিকে রান্না কী কী হয়েছে আর কী কী হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো, লাউ ঘন্ট করবো। ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে লাউটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আজকে
আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। এদিকে দেখো একটু কুমড়োনি ভাজবো। আজকে লোক কম আছে, সে কারণে আজকে সব অল্প অল্প। আর পেঁপে আলুর তরকারি করবো। সকালে একটা সবজির ঝোল হয়েছিল, দেখো এখনো কত ঝোল পড়ে রয়েছে। পটল ভাজা, আলু ভাজা হয়েছিল, সব খাওয়া হয়ে গেছে। একটা পটল ভাজা রয়েছে। আমি আর পিছুনি যখন খাবো একটু পাঁপড় ভেজে নেব। আর এই যে কাঁচা মুগ ডাল করেছি আমরা দিয়ে। আর রান্না সব কমপ্লিট হয়ে গেল। এই যে পেঁপে আলুর তরকারি আর এই কুমড়োনি ভাজা হবে। ব্যাটারগুলো রেডি করে রেখেছি, খাওয়ার সময় ভাজা হবে। আর এদিকে এই যে লাউ ঘন্ট, অল্প লাউ ঘন্ট আর কি, একবেলা খাবে। তার মধ্যে এখন খাওয়ার লোক নেই বললেই চলে। আর এখানে তারা একটু চাটনি করেছে, আমরা ডাল করেছি, আর বাকি আমরাটা দিয়ে চাটনি করে রেখেছি। রান্না কমপ্লিট, এখন খাইনি, এবার দুটো খাবো, খেয়ে তারপরে ঘরের কাজ সারবো। ভাত বেড়ে নিয়ে বসে গেছি, এবার খেয়ে নিই। 1:35 বাজে। ভেবেছিলাম এখন খাবো না, একবারে সব কাজ সেরে স্নান করেই খাবো, কিন্তু ওষুধটা খেতে হবে। সকালে খাওয়ার পরে ওষুধ, আর সকালে খাবার খেতে খেতেই 1-1:30 হয়ে যায় আমার। তা আজকে আমার বেলাটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, খেয়ে ওষুধ খেয়ে নেবো। আর খেতে পারবো না, তাহলে খেয়ে উঠতে 2টো বেজে যাবে। চলো খাবারটা কমপ্লিট করে তারপরে বসবো, ওষুধটা খাবো। 2:10 বাজে ও বাড়ি থেকে চলে এলাম। ওষুধ খেয়ে, খাবার খেয়ে, ওষুধ খেয়ে চলে এসেছি। বিছানাটা অগোছালো করে রেখে তো রিপ উঠে চলে গেছে। এখন একটু বিছানাটা গুছিয়ে নিলাম। ঘর বারান্দা মোছা হয়নি আজকে এখনও, কারণ ঘর বারান্দাটা মুছবো। ভেবেছিলাম কটা কাচবো, কিন্তু শরীরটা না ভালো লাগছে না। কালকে সন্ধ্যের থেকেই হচ্ছে, শুধু গাটা পাক দিচ্ছে, বমি পাচ্ছে, কিন্তু বমি তো ছাতা হচ্ছে না, শরীরের মধ্যে একটা অস্বস্তি কষ্ট হচ্ছে। এই মেঘলা মেঘলা ওয়েদার, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো সে মানে এমন রোদ হচ্ছে কি বলবো। এই কারণেই হয়তো হবে ওয়েদারটার জন্য। কম বেশি সবারই মোটামুটি শরীরটা ঠিক নেই বাড়িতে। ভাবছি দেখি যদি পারি ঘরটা মুছে দুটো কাচবো, তা না হলে স্নান করে নেব। খাবার পাত্র মিটিয়ে দিয়ে এসছে, রিকের বাবা কেউ বাড়ি নেই। আর খাবার মানে খেতে নামার নিচে আর আমার কোনো ঝামেলা নেই। এবার এসে এখানে শোবো। রাতে ঘুম হচ্ছে না আমার কতদিন ধরে, ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না। কী হচ্ছে বুঝতে পারছি না। সে ভোরের দিকে একটু ঘুম আসে, ব্যাস হয়ে যায়। আর দুপুরেও যে শুই না, ঘুমের চেষ্টা করি, ভাবছি এখন খুব ঘুম পেয়েছে, শুলে হয়তো ঘুমোবো, কিন্তু শুলে পরে আর ঘুম আসে না। জানো কী হচ্ছে কি জানি, কিছু বুঝতে পারছি না। প্রেশারটা অনেকটা বেড়ে গেছে, ওষুধ খেয়েও কিছু হচ্ছে না। ঠিক আছে চলো ঘরটা মুছে নিই। হ্যাঁ বেলা হয়ে গেছে অনেকটা, বৃহস্পতিবার তো আজকে সকালে আর পারিনি, সেই কারণে মোছা হয়নি। কাজটা করে নিই, তারপরে আবার আসছি। স্নান করা হয়ে গেছে, আর কাঁচা ধোয়া করিনি, ঘর দোর মুছে স্নান করে নিয়েছি। তা জপানি সব করে নিয়েছি, একটু জোয়ার মুখে দিলাম, দিয়ে জলটা খেলাম। 3টে বাজতে 5 মিনিট বাকি আছে, ওইটা 5 মিনিট ফাস্ট আছে আর কি। যাই হোক এবার চলো একটুখানি বিশ্রাম করে নিই, আবার সন্ধ্যাবেলা আসছি। কেমন সন্ধে দিয়ে পুজো করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর বাবা এসেছিলো ঠিক সন্ধ্যের সময়, সন্ধে দেবো তখন। তা বাবার সঙ্গে আর এসে বসে কথা বলতে পারিনি। পুজো করে ঠাকুরের বাসন ধুয়ে আস্তে আস্তে বাবা দেখি নিচে নেমে এসে চলে গেছে। তার কী করা যাবে, বাবার সঙ্গে সেভাবে কথাও হলো না, কিছুই হলো না। আসলে একটু দেখা হলো ওইটুকুই। তা বলেনি যে আসবে, এসে আর একটু 5 মিনিট বসলে কথা হতো। বাবার তো মানে এসে 1 সেকেন্ড দাঁড়ায় না, তাও আজকে বসেছিল অনেকক্ষণই। যাই হোক আমার একটু দেরি হয়েছে বলে, বৃহস্পতিবার না, যার জন্য একটু পুজো করতে দেরি হয়ে গেছে, সেই কারণে চলে গেছে। তাই এসে তারপরে চা টা করা হলো, চা খেলাম, চা বিস্কুট খেয়ে ভাত বসিয়েছিলাম, ভাত হলো। আর গরম গরম আবার এখন রাতে সব ভাজা হলো, আর ডাল তরকারি সবই ছিল। ও বলা কেউ কিছু খায়নি বললেই চলে, আচ্ছা খাওয়ার কোনো ইয়ে ছিল না। আর আমারও একবার সে খেয়েছি, পিসমনিও তাই। তারপর খাওয়ার মা যেদিকে গেছিলো হ্যালো মিস্টার, ওই আমার শাশুড়ি মায়ের কাছে নার্সিংহোমে, যার জন্য খাওয়া দাওয়ার আজকাল আর খাওয়ার কোনো ব্যাপার ছিল না। সবই ডাল তরকারি ধরাই ছিল, রাতে ভাজলাম আর ডাল তরকারি গরম করা হয়েছে, ভাত হলো, হয়ে গেল কমপ্লিট। খাওয়া সবারই হয়ে গেছে, আমরা 4 জন বাকি আছি, কারণ আমরা খাবো তাহলেই হয়ে যায়। 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। কেমন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।